ভাইয়েরা আমার গভীর মনোযোগ, সময় কম, আমি আলোচনায় চলে গেলাম। একদিন রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর বারান্দায় আসরের নামাজের পরে আল্লাহর নবী বসে বসে একা একা চোখের পানি পালায়া কাঁদতেছে। সুবহানাল্লাহ। একেবারে নীরব। হাদিস শরীফের মধ্যে আসছে কেউ ছিল না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর বারান্দায় সিঁড়ির মধ্যে বসে বসে আমার নবী কাঁদেন। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে আসলেন। যেই মাত্র আবু বকর আমার নবীর চোখের মধ্যে পানি দেখলেন, দাড়ি মুবারকগুলি ভিজে ভিজে টপ টপ করে পানিগুলি জমিনে পড়তেছেন, আবু বকর একটা চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মদিনার কোন কাফের আপনাকে কোনো গালি দিয়েছে, কোনো খারাপ কথা বলেছে, আপনার মা বাবা নিয়ে কেউ গালাগালি করেছে, এই জন্য বুঝি আপনি নবী কান্দেন? আমার নবী কোনো কথা বলে না, চুপ করে আছেন। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক আমার নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোনো কিছুই বলেন না, আপনি বিনয় বিনয় কেন কাঁদতেছেন? নবী গো, আপনি বলেন, মদিনার কোন কাফের আপনি নবীরে কোনো গালি দিয়েছে? শুধু একবার বলেন। আমি ওমরের তরবারিটা হাজির ইয়া রাসূলুল্লাহ। আপনি নবীর কারণে নিজের বাবার কল্লাটা আমি আলাদা করে দিয়েছি। নবী গো, যেই বাবা আমাকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, আমার বাবা শুধু আপনি নবীর মা বাবা নিয়ে একবার গালি দিয়েছে, আমি ওমর সইতে পারি নাই। আমার তরবারি দিয়া নিজের বাবার মাথাটা আমি আলাদা করে দিয়েছি। আল্লাহু আকবার। আর জোরে করি বলেন আল্লাহু আকবার। নবী গো, ওই মাথা আপনার দরবারে আমি নিয়ে আসলাম। বললাম, নবী গো, এটা আমার বাবার কল্লা। আমার নবী বললেন, ওমর, তুমি এই কাজটা কেমনে করলা? তুমি না ইসলাম গ্রহণ করেছো, নিজের বাবাকে তুমি মেরে ফেললা। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী, আপনি বলেছেন, নিজের জীবনের চাইতে, মা বাবার চাইতে, ছেলে সন্তানের চাইতে, ধন সম্পদের চাইতে, ও নবী, আপনাকে যদি ভালো না বাসা হয়, ওই লোকটা ইমানদার হয় না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে মা বাবার চাইতে আমি ওমর আপনি নবীর বেশি ভালোবাসলাম, এই জন্য নবী গো, আমার বাবার কল্লাটা আমি কেটে ফেললাম আপনাকে গালি দেওয়ার কারণে। আমার নবী কয়, ওমর, এতদিন তোমার নাম ছিল ওমর, আজ থেকে তোমার নাম হয়ে গেল ওমর ফারুক। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, মদিনার কোন কাফের আপনাকে কিছু বলেছে? বলেন। আমি ওমর বাবার কল্লা রাখি নাই, এই দুনিয়ার কারো কল্লা আমার কাছে কোনো দাম নাই। আমার নবী কোনো কথা বলেন না। কিছুক্ষণ পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবী গো, ও নবী, দুনিয়ার সব সইতে পারি গো, আপনি রহমাতুল লিল আলামিনের চোখের পানি সাহাবারা সইতে পারে না। নবী গো, আপনি উম্মতের মায়ায় দুনিয়াতে আসার আগে বাবা হারাইলেন। 6 বছর বয়সে আমার আল্লাহ আপনার মাকে নিয়ে গেলেন। নবী গো, উম্মতের মায়ায় মক্কা ছেড়ে আপনি মদিনায় হিজরত করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে মদিনার কেউ যদি কিছু বলে, আমি ওসমান এই দুনিয়ার সবচেয়ে বড় ধনী, আমার সব ধন সম্পদগুলি বিসর্জন দিয়া আপনি নবীর প্রতিবাদ আমি ওসমান করব। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মুসল্লি বাবারা, একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, ওমর রে, আবু বকর রে, উসমান,
মদিনার কেউ আমারে কিছু বলে নাই, আমারে কিছু বলে নাই, আমারে কিছু বলে নাই। কই ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কেন কান্দেন? আপনার কান্দার পিছনে রহস্য আছে, হাকিকত আছে, কান্নার পিছনে কারণ আছে। নবী গো, আপনি বলেন বলেন কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়ে আবু বকর, ওমর রে, এই দুনিয়ার জমিনে আল্লাহর দুইজন ফেরেশতা আছে। কয়জন? কয়জন? দুইজন ফেরেশতা আছে যারা ছিল আসমানে। একজনের নাম হারুত, আরেকজনের নাম মারুত। এই দুইজন ফেরেশতা ছিল আসমানে। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ, তুমি মানুষকে শ্রেষ্ঠ জীব বানাইছো, আমরা তোমার ইবাদত করি, আমরা খাবার খাই না, আমরা বিয়ে করি না, সন্তান জন্ম দেই না, আমরা দুনিয়ার কোনো কাজ করি না, তোমার ইবাদত করি। মালিক, তুমি আমাদেরকে শ্রেষ্ঠত্ব কেন দিলা না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার বান্দারা দুনিয়া পাইবে, তবু একদল বান্দা আছে আমি আল্লাহকে ভুলবে না। আল্লাহ ডাকে বলে, রে ফেরেশতারা, আমি আল্লাহ যদি তোমাদেরকে দুনিয়ার মানুষের একটা জিনিস দান করতাম, তোমরা তো আমি আল্লাহরে ভুইলা যাইতা। ফেরেশতারা কয়, সাবধান, আল্লাহ অসম্ভব কথা, আপনাকে ভুলা যাবে না, আপনি আমার মালিক, আপনি আমার রব। আল্লাহকে তাইলে পরীক্ষা করা দরকার। কয় করেন। কয় দুনিয়াতে পাঠাইলাম, তোমরা দুনিয়াতে যাইবা, দেখি দুনিয়ার মায়ায় তোমরা পড়ো না, আমি আল্লাহর মায়ায় থাকো। আমার আল্লাহ দুইজন ফেরেশতাকে মানুষের সুরত দিয়ে দুনিয়ায় পাঠাইলো। এর মধ্যে আমার আল্লাহ একটা সুন্দরী রূপবতী নারীকে আমার আল্লাহ ওই তাদের জন্য ঠিক করলো। আল্লাহ তাদের জন্য একটা কৌশল অবলম্বন করলো। ওই দুইজন ফেরেশতা সুন্দর নারী দেখা ওই নারীর লোভে পড়ে গেছে। নারীর লোভে পড়ে তারা কি করেছে? জিনা করে ফেলেছে। আমার আল্লাহ তাদেরকে গ্রেফতার করে ফেলাইছে। ও ফেরেশতারা, আমি বলেছিলাম তোমরা দুনিয়াতে যাইয়া পারবে না। আমার বান্দারা এত রূপ দেখার পরেও আমি আল্লাহকে ভুলে না। তোমরা তো অপরাধী হয়ে গেলা, তোমরা তো অপরাধী হয়ে গেলা, তোমরা তো গুনাহগার হয়ে গেলা, তোমরা তো আসামি হয়ে গেলা। আল্লাহ এখন কি করবা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, এবার আমি তোমাদেরকে গুনার শাস্তি দেব। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ। সবাই আমার সঙ্গে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা একটা রূপবতী নারীর ভালোবাসা বলতে পারি নাই, আমাদেরকে তুমি মানুষের খায়েশ দিয়েছো, আমরা তো গুনাহ করে ফেলেছি, এখন আমাদেরকে কি শাস্তি দিবা? আমার আল্লাহ কয়, তোমাদেরকে জাহান্নামে জ্বালাইবো। আল্লাহু আকবার। গুনাহ করলে কই জ্বালাইবো? জাহান্নামে জ্বালাইবো। ফেরেশতারা ডাক দিয়া কয়, মালিক, তোমার জাহান্নামের আগুন সইতে পারবো না। আমরা জানি তোমার জাহান্নামের কত ভয়াবহ, আমরা জানি তোমার জাহান্নামের আগুনের কত তাপ, আমরা জানি তোমার জাহান্নাম কত ভয়াবহ, কত খারাপ। আল্লাহ, ওই জাহান্নাম আমরা সইতে পারবো না। তাহলে আমার আল্লাহ কয়, যদি জাহান্নাম সইতে না পারো, তাহলে দুনিয়াতে আমি তোমাদেরকে শাস্তি দেব, তোমরা মানবানি? মানবো। কয় কিয়ামত পর্যন্ত শাস্তি দেব। কয় মেনে নেব। আমার আল্লাহ কয়, তোমাদেরকে শাস্তি হইল জাহান্নামের আগুনে জ্বালাবো না, তবে তোমাদের পাগুলি উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া আমি আল্লাহ বাবুই শহরে, আরবের একটা শহর আছে বাবুই শহর, ওই বাবুই পাহাড়ের মধ্যে আমার আল্লাহ দুইজন ফেরেশতাকে গ্রেফতার করলেন। গ্রেফতার কইরা তাদের পা গুলারে উপরের দিকে দিয়া, মাথাটা দিয়া নিচের দিকে দিয়া রাখলেন। কিয়ামত পর্যন্ত এই শাস্তি তারা পাবে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তারা দুনিয়ার শাস্তি গ্রহণ করেছে কি? মাথাটা নিচের দিকে, পা দুইটা উপরের দিকে দিয়া ওই বাবুই পাথরের পাহাড়ের মধ্যে, এটা কোরআন শরীফের আপনার আলোচনা, এটা কোরআন শরীফের ইতিহাস। বাবুই পাহাড়ের মধ্যে দুইজন ফেরেশতাকে আল্লাহ বন্দি করে মাথাটা নিচের দিকে আর পা দুটো উপরের দিকে দিয়ে আল্লাহ শাস্তি দিয়ে রাখছেন। এই কথাটা আমার নবীর মনে পড়ে গেছে। হায়রে, দুইজন ফেরেশতা জাহান্নামের আগুন নিতে চায় না, দুনিয়ার শাস্তি কিয়ামত পর্যন্ত গ্রহণ করেছে, তাহলে আমার উম্মত কিভাবে জাহান্নামে থাকবে? এই নিয়ে আমার নবী কাঁদতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এই কথা যখন বললেন, আমার আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল রে আমার নবীর বলে দাও, নবী উম্মত জাহান্নামে যাবে এই জন্য কান্দে। যদি উম্মত পায় এক রাত্র যদি ইবাদত করে, তার বিনিময়ে আমি আল্লাহ 450 বছরের নেক বন্দেগী দান করব। আমার আল্লাহ কত দয়া করলেন নবীর কারণে। নবীর উম্মত বাঁচবে 60 বছর, 70 বছর, 90 বছর, 100 বছর। আর একটা শবে বরাত যদি পায়, আমার আল্লাহ একটা শবে বরাতের বিনিময়ে 450 বছরের সওয়াব আমার আল্লাহ দান করবে। একবার আওয়াজ করে বলে আল্লাহু আকবার। এবার এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের রাত্রে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে। মা আয়েশা বললেন, একদিন রাতের বেলায় আমি আমার নবীর নিয়ে একটা বিছানায় ঘুমায় রইলাম। হঠাৎ করে দেখি গভীর রজনীতে আমার নবী আমার বিছানার পাশে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মা আয়েশা বলে, রাত গভীর হয়ে গেছে, অনেক রাত্রে আমি হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, ভেঙে দেখি আমার নবী আমার বিছানার পাশে আর নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আয়েশা বড় চিন্তিত হয়ে গেলেন, বড় আশ্চর্য হয়ে গেলেন। কিরে, আমার নবী যদি কোথায় যায়, আমি আয়েশাকে তো বলে যায় যে আমি অমুক জায়গায় যাচ্ছি, বা আমি বের হচ্ছি, বা আমি কোনো সাহাবার বাড়িতে যাচ্ছি, বা আমি কোনো জায়গায় যাচ্ছি। মা আয়েশা বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার নবী আমার কাছে কোনো কিছুই বলে নাই। আমি ঘুম ভেঙে দেখি নবী আমার পাশে নাই। আল্লাহু আকবার বলে। আম্মা জান আয়েশা বললেন, আমি বড় ভয় পেয়ে গেলাম, নবী কই। নবীর তালাশ আমি বের হয়ে গেলাম, সমস্ত বিবিদের ঘরে আমি তালাশ করলাম, না না, কোথাও আমার নবীরে পাওয়া যায় না। আমি কান্না শুরু করে দিলাম, হায় রে হায়, কই আমার নবী, আমার নবী কই। আমি আয়েশারে না বলে নবী কোথাও বের হয় না। আজকে আমার নবী কোথায়, না জানি আমার নবী কোনো মুসিবতে পড়ে গেছে। আম্মা জান আয়েশা একবার হুজরার দিকে যায়, আবার দৌড় দিয়ে মসজিদের দিকে আসে। মসজিদেও নবীরে পাওয়া যায় না, ঘরের মধ্যে আমার নবীরে পাওয়া যায় না। আম্মা জান আয়েশা বড় চিন্তিত হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে চিন্তা করলেন, মাঝে মধ্যে না আমার নবী রহমাতুল লিল আলামিন গভীর রজনীতে জান্নাতুল বাকি গোরস্থানে জিয়ারত করে। আল্লাহু আকবার বলেন না। মা আয়েশা বলে, আমি চিন্তা করলাম নবী কোথায় গেল এত রাত, আমাকে তো বলে যায় নাই। আমি উঠে কি করলাম, জান্নাতুল বাকি মদিনা শরীফের পাশে গোরস্থান। সুবহানাল্লাহ বলেন না। মা আয়েশা বললেন, আমি জান্নাতুল বাকি গোরস্থানে গেলাম, যাইয়া দেখি রহমাতুল লিল আলামিন দুইটা হাত উঠাইয়া গভীর রজনীতে, চাঁদের আলোটা মিটি মিটি জ্বলে, কারণ 14 তারিখ পূর্ণিমা, চাঁদের আলো আছে না নাই? কথা বলেন আছে না নাই? অমাবস্যা নয়, এখন কিন্তু পূর্ণিমার সময়। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে, আমি দেখি পূর্ণিমার আলোটা মিটি মিটি করে জ্বলে, আর আমার নবী রহমাতুল লিল আলামিন দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহর দরবারে মুনাজাত দিয়া কান্দে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা জোরে জোরে লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজরাইল আছে সামনে দাঁড়ায়া, কখন জানি প্রাণটা নিবে কারিয়া। আল্লাহুম্মা সাল্লি
লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে কান্দায়ো জোরে জোরে না আমার নবীরে ওরে নবীরে কান দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় বলেন বন্ধু নাই বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধুগণ মুস্তাফা আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রিয় মুসলিম کرام আমার কলিজার টুকরা বাবারা আম্মা জান আয়েশা বললেন আমি দেখলাম আমার নবীজি পূর্ণিমার রাতের বেলায় মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি গোরস্থানে জিয়ারত করে কান্দে চাঁদের আলো নবীজির একেবারে স্পষ্ট দেখা যায় আমি আবার লক্ষ্য করে দেখলাম হঠাৎ করে ঝড় তুফানের মতো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমি আয়েশা কিন্তু ঘরের ভিতরে আমি তাকায় দেখি ঝর্ণার মতো বৃষ্টি পড়তেছে আমার নবীও মুনাজাত ছাড়ে না আমি আয়েশা বড় চিন্তিত হয়ে গেলাম পেরেশান হয়ে গেলাম কিরে রহমাতুল লিল আলামিনের গায়ে এমন ভাবে বৃষ্টি পড়ে কিন্তু আমার নবী মুনাজাত ছাড়ে না আল্লাহু আকবার বলেন না বৃষ্টিও পড়ে মুনাজাত মায়ের সাথে হাদিস শরীফ আম্মা জান আয়েশা বলে দীর্ঘ অনেকক্ষণ নবী আমার মুনাজাত দিয়ে আছেন এবার মুনাজাত সমাপ্ত হওয়ার পরে আমার নবী যখন হুজরার মধ্যে আসলেন আমি আমার নবীর দেহ মুবারকে এইভাবে হাত দিয়ে ঠেকতেছি কিরা আমি না দেখলাম বর্ষার মতো বৃষ্টি পড়ে ঝর্ণার মতো বৃষ্টি পড়ে দুনিয়ার মানুষ আল্লাহর কসম আমার নবী যখন হুজরা আসলেন আমি হাত দিয়ে দেখি এক ফোঁটা বৃষ্টির পানিও দেখা যায় না আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমি দেখলাম আপনি যখন জান্নাতুল বাকি গোরস্থানে জিয়ারত করেন আমি হুজরা থেকে তাকায়া রইলাম আপনার গায়ে ঝর্ণার মতো বৃষ্টি পড়তেছে ইয়া রাসূলুল্লাহ আমি আরো বড় আশ্চর্য হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ এইভাবে বৃষ্টি পড়লে আপনার অসুস্থ হয়ে যাবেন ঠান্ডা লেগে যাবে নবী গো খোদার কসম আমি হাত দিয়ে দেখি আপনার মাথা থেকে পা মুবারক পর্যন্ত এক ফোঁটা পানিও দেখা যায় না নবী এটার কারণটা কি আল্লাহ নবী বলে আয়েশা আজকে রাত্রটা কোন রাত্র তুমি কি জানো না কয় না কয় আমার নবী আয়েশা আজকে রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান আজকে রাত্র হলো শাবানের 14 তারিখ রাত্র আজকে রাত্র হলো লাইলাতুল বরাতের রাত্র এই রাত্রে আমার আল্লাহ এই জমিনের মধ্যে বৃষ্টির মতো রহমত দান করে আয়েশা তুমি যে দেখেছো বৃষ্টি পড়েছে এগুলা বৃষ্টি না আল্লাহর জমিনে আল্লাহ এই রাত্রে রহমত দান করে এই রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান এই শবে বরাতের রাত্রে আয়েশা আজকে আমি যখন তোমাকে নিয়ে ঘুমিয়েছিলাম এমন সময় জিবরাইল আমিন আয়েশাকে ইয়া রাসূলুল্লাহ
আজকে তো ঘুমানোর সময় না, আল্লাহ তো প্রথম আসমানে চলে আসছে। আপনি উম্মতের জন্য চান, চাইতে দেরি হবে। আমার আল্লাহ দুনিয়ার সবার দোয়া বিফলে যেতে পারে, আপনি নবী দোয়া করলে বিফলে যাবে। আমার নবী কয়, মা আয়েশা থেকে হাদিস, আমার নবী কয় আমি এই রাত্রে যাইয়া আমি গোরস্থানে জিয়ারত করেছি আর আল্লাহর কাছে কান্না করেছি। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আল্লাহর কাছে চান, আল্লাহ তো খালি হাতে পিরায় না। আজকে যে আপনি চাইলেন, আল্লাহ আপনাকে কি দিল? সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ কি দিল? নবী বলেন, আজকে আমার আল্লাহ আমাকে 2টা নিয়ামত দান করছে। কয়টা? জোরে বলেন, কয়টা? মা আয়েশা বলে, হুজুর বলেন না, এগুলো কি দিয়েছে আল্লাহ? নবী আমার ডেকে বলে, আয়েশা, 1 নম্বর নিয়ামত, আমি নবুয়তি পেয়েছি, প্রকাশ হয়েছে 40 বছর বয়সে, কিন্তু আমার বাবা মা কাফের ছিল না, তারা আমার আগের নবীর অনুসারী ছিল। কিন্তু আজকে আমি যখন জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে জিয়ারত করলাম, আমার আল্লাহ, আমি আমার মা বাবারে দেখার জন্য চাইলাম। মুনাজাতে বললাম, আল্লাহ গো, আমার মা বাবারে দেখায় দাও। আমি আমার বাবারে দেখি নাই, 6 বছর বয়সে মা হারাইলাম, মার আদর আমি বেশি পাই নাই। আয়েশা, আমি যখন দোয়া করলাম, আজকে আমার মা বাবা 2 জন আমার সামনে হাজির হয়ে গেছে। শুধু তাই নয় আয়েশা, তারা অন্য নবীর উম্মত ছিল। ওই মা বাবা 2 জন আমি নবীর হাতে আবারও হাত দিয়া তারা আমি নবীর কলেমা গ্রহণ করেছি। আল্লাহু আকবার বলেন না, 2 হাত উঠে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার নবীর মা বাবা কি বেঈমান না ঈমানদার? কাফের না মুসলমান? আজকে কষ্ট লাগে, অনেক লম্বা কুত্তাওয়ালা। আমি মাগরিবের পরেও দেখলাম এক শায়েখ, শবে বরাত বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন না, কোরআনে শবে বরাত নাই। আমিও বলি কোরআনে শবে বরাত নাই, কারণ শবে বরাত শব্দটা তো ফার্সি শব্দ। যেমন আমরা নামাজ পড়ি, কি পড়ি? কথা বলেন না, আমরা নামাজ পড়ি না? কিছুক্ষণ আগে কি পড়লাম? আপনার আমি চ্যালেঞ্জ দিলাম, আই ক্যান চ্যালেঞ্জ, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম। একজন লোক দাঁড়ায় বলেন, কোরআন শরীফের 30 পারার মধ্যে নামাজ শব্দটা কোন জায়গায় আছে? 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 জান্নাত কোরআনে আছে, বেহেশত যে বলি, বেহেশত শব্দ কোরআনে আছে? তো কোরআনে তো বেহেশত নাই, বেহেশত ফার্সি শব্দ। কোরআনে আছে জান্নাত। এজন্য আমি আজকে জুমায় বলেছিলাম, আল্লাহ সূরা দোখানে বলেছে, হামিম ওয়াল কিতাবুল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সুবহানাল্লাহ বলেন না। আজকে লেখা আছে আরবিতে লাইলাতুল মুবারাকা, নবী বলেছে লাইলাতুল ইসমি মিন শাবান। এরপরে ফার্সিতে বলা হয়, মাইক চলে না, এই শাহাদাত কোথায়? তাহলে যারা বলে শবে বরাত নাই, আমরা কি তার পক্ষে না বিপক্ষে? মারহাবা, পক্ষে না বিপক্ষে? আপনি খেয়াল করে দেখেন, আজকে আমার আপনার ইমানকে ধ্বংস করার জন্য শবে বরাতের মতো এত বড় নিয়ামত। আমার নবী বলেন, যেভাবে আষাঢ় মাসে বৃষ্টি হয় ঝরঝর করে, আজকে রহমতের রজনীতে এইভাবে আল্লাহর দরবার থেকে রহমত নাজিল হয়। শুধু তাই নয়, এই শাবান মাস কেন দামি? আল্লাহর নবী বললেন, 6টা কারণে আমার আল্লাহ শাবান মাসকে দামি বানায়া দিয়েছে। কয় কারণে? 6 কারণ। কয় কারণ? এর মধ্যে দেখেন কি বলতেছেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা নবী বলেন, 6টা কারণে আমার আল্লাহ শবে বরাতকে দাম বানায়া দিয়েছেন। রব্বুল আলামিন কোন কোন কারণে আপনি শবে বরাতকে দামি বানাইলেন? 1 নম্বরে আমার নবী বলেন, শবে বরাত দামি হইছে আমরা যে নবীর উপর দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফের আয়াত আমার আল্লাহ শবে বরাত শাবানের চাঁদে নাজিল করেছে। আমরা নবীর উপরে সেই কোনো মিলাদ মাহফিলে মসজিদে আমরা দুরূদ শরীফ পড়ি কি পড়ি না বাবা? কথা বলেন না, পড়ি কি পড়ি না? নবীজি বললেন 6 কারণে আজকের শাবান মাসটা দামি হয়েছে। কয় কারণে? 1 নম্বর, নাম্বার 1, নবী বলেন শাবান মাস এটা আমার মাস। কার মাস? রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমার মাস, আর রমজান মাস হলো নবীর উম্মতের মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। তো শাবান মাস দামি হয়েছে 1 নম্বরে, এটা নবী কয় আমার মাস। 2 নম্বরে আমার নবীর এই মাসে আল্লাহ পাক মুসলমানদের কিবলা পরিবর্তন করে দিয়েছে। আমাদের আগে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, আমাদের কিবলা ছিল কোন দিকে? বর্তমানে যে ফিলিস্তিনি যে মসজিদ বাইতুল আকসা, মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল আকসার দিকে। আমার নবীজি একদিন নামাজের সিজদায় বলতেছে, আরে যদি কিবলাটা আমার দেশের দিকে হইতো, সুবহানাল্লাহ।
আসরের নামাজের সময় আমার নবী নামাজের মধ্যে বলছে আল্লাহ পাক নামাজের মধ্যে কিবলাকে পরিবর্তন করে দিয়ে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মদিনা শরীফ একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন, সুবহানাল্লাহ বলেন না। আমি দেখেছি মসজিদে কিবলাতাইন আগে যেদিকে কিবলা ছিল এইদিকে একটা এখনো মিম্বারের একটা ছবি আছে, আর আরেকটা কিবলা আছে এখন বর্তমান যেদিকে কিবলা অর্থাৎ খানায় কাবার দিকে, ওখানে 2 রাকাত নফল নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ বলেন না। এটাকে বলা হয় মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। কয় কিবলা? কথা বলেন না, কয় কিবলা? 2 কিবলা। 3 নম্বর আমার নবী বলেন এই মাসে আল্লাহ পাক কেন দামি বানাইছেন? কারণ এই মাসে আমার নবী বেশি বেশি রোজা রাখতো। 4 নম্বরে এই মাসে আমার আল্লাহর নবী বেশি বেশি আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করতেন। 5 নম্বরে এই রাতটা গুরুত্ব হওয়ার কারণ হলো এই রাতের 14 তারিখ রাত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ জমিনের মধ্যে অগণিত রহমত নাজিল করেছে। 6 নম্বরে ওই যে আমার নবীর উপরে আল্লাহ দুরূদ শরীফের আয়াত নাজিল করেছে বিদায় এই রাত্রিতে আল্লাহ পাক এই শাবানের রাত্রটাকে আল্লাহ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন এই রাত্রটা কেন দামি? এই রাত্রিতে আল্লাহ বান্দার প্রতি বিশেষ নজর দান করে, সুবহানাল্লাহ। মনে করেন আপনার একজন সামনে দিয়ে যাইতেছে, আপনি তাকাইলেন, অনেক সময় দেখবেন অনেক মানুষের প্রতি যখন যে কোনো একটা চিন্তা থাকে বারে বারে তাকিয়ে থাকে, আরে এই লোকটাকে চিনা চিনা মনে হয়, অনেকক্ষণ থাকবে ভাই আপনি আমার দিকে তাকিয়েছেন কেন? তো মনে হয় আপনাকে কোনায় জানি দেখছি। ইবনে মাজাহ শরীফ আমার নবী বলে এই রাত্রে আল্লাহ বান্দার প্রতি বিশেষ নজর দান করে, অর্থাৎ বান্দা যা চায় আল্লাহ তা পূরণ করে দেয়, যারা বলেন না সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলেন ওই যে আমি আজকে জুমায় বলেছিলাম এই রাত্রে সবাইকে মাফ করবে, বিশেষ করে 2 জন ব্যক্তির কোনো মাফ। 1 নম্বরে যারা শিরিক করে মুশরিক আল্লাহ তাকে মাফ করবেন না। 2 নম্বরে যারা বিদ্বেষ পোষণ করে, যারা কি করে যে একজন আরেকজনের প্রতি বিদ্বেষ করে, অহংকার করে, আরেকজনের প্রতি হিংসা করে, ওই ব্যক্তিকে আজকে রাত্রে আল্লাহ মাফ করবে। এরপরেও আল্লাহ নবী বলেন যে হ্যাঁ আরো 6 জন ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ মাফ করবে না, যদি তারা খালেস নিয়তে তওবা করে আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ বলেন। তারা কারা? তারা জাদুকর, শরাবখোর, জিনাখোর, পিতামাতার অবাধ্য সন্তান, সুগলখোর, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এবং ওই ব্যক্তি যে শরীয়তের উজর ব্যতীত কোন মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বলা বন্ধ রাখে। কয়দিন? শরীয়তের উজর একটা হলো কোন ব্যক্তি যদি শরীয়ত বিদ্বেষী কথা বলে আপনি তার সাথে কিয়ামত পর্যন্ত না মাতলেও কোনো অসুবিধা, কিন্তু কোনো কারণে দুনিয়ার স্বার্থের জন্য এক মুসলমান যদি আরেক মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা না বলে এই ব্যক্তি দোয়া করলেও আজকে আমার আল্লাহ তার দোয়া কবুল করবে। এইভাবে 7 জন ব্যক্তির দোয়া কবুল হবে না, এবং এই রাত্রটা এতই দামি বান্দা দোয়া করতে দেরি হবে। আল্লাহ বলেন আমি খালেস নিয়ে তো তওবা করলে আমি আল্লাহ বান্দার তওবাকে কবুল করে নিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমনভাবে অসংখ্য নিয়ামত আছে। শুধু তাই নয়, বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি পাথরের মধ্যে বসে বসে ইবাদত করে। নবী ঈসা আলাইহিস সালাম গর্ব করে বলে আল্লাহ তুমি মনে আমার মতো বুজুর্গ আর কাউকে বানাও নাই, কারণ আমি যদি কোনো মরা ব্যক্তির কবরের সামনে যাইয়া বলি কুম বিইজনিল্লাহ, ওই কবরওয়ালা জিন্দা হয়ে যায় আল্লাহর হুকুমে, বলতে দেরি হয় ওই ব্যক্তিরা জিন্দা হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন না। তো ঈসা নবীর ভিতরে একটু অহংকার চলে আসছে, হ্যাঁ আল্লাহ আমারে কিনা দিছে, আমি যদি কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত দেই অন্ধত্ব দূর হয়ে যায়, আমি যদি কোনো শত্রুগী আছে না বাবা, শত্রুগী আছে, ওই শত্রুগীর মধ্যে যদি ঈসা নবী হাত দিতেন ওষুধ ছাড়া আল্লাহ ভালো করে দিতেন, সুবহানাল্লাহ। কোন কুষ্ঠ রোগী দেখবেন হাত পা পচে যায়, এমন রোগ আছে না, ওই ব্যক্তির যদি উনি হাত দিতেন কি হতো, ওই রোগের কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। তো ঈসা নবী মনে মনে গর্ব করতেছে আল্লাহ তুমি মনে হয় আমার মতো এত বুজুর্গ আর কাউকে বানাও নাই। এরকম দেখবেন হঠাৎ করে বড় লোক হইলে আচার ব্যবহার পরিবর্তন হয়ে যায়। এটা আবার ডিস্টার্ব সময় তো শেষ। দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমরা দেখব অনেক সময় টাকা পয়সা হয়ে গেলে মানুষের আচার ব্যবহার পরিবর্তন হয় না, তো আমরা কি বলি ওতে আটকা পয়সা হলো হইছে, কথা কয় না, বলি কি বলি না। তো নবী ঈসা আলাইহিস সালামের মধ্যে অহংকার চলে আসে, আল্লাহ
তুমি মনে আমার মতন এত বুজুর্গ কাউকে দেন, আল্লাহকে কি বুজুর্গ দেখছ, তুমি সামনে যাও। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম সামনে গেছে, কি দেখা যায়? আল্লাহ বিশাল একটা পাথর দেখা যায়। তো তোমার হাতে কি আছে? লাঠি আছে। পাথরের মধ্যে বাড়ি দাও। সুবহানাল্লাহ বলেন না। নবী যখন বাড়ি দিলেন, দুইটা পাথর ভাগ হয়ে গেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে একজন বুজুর্গ ব্যক্তি পাথরের মধ্যে তসবিহ হাতে আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। তো আস্তে করে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। লোকটা ডেকে বলে, ভাই তুমি বড় আশ্চর্য হয়ে গেছো, তুমি মনে করছো তুমি বড় বুজুর্গ। না না, শেরের উপরও শোয়া শের আসেনি, শেরের উপরও শোয়া শের। তুমি কি বুজুর্গ? এত বড় বুজুর্গ আল্লাহ আমার রেখে দিছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি আল্লাহ, আমি বুঝতে পারি নাই তোমার কারিশমা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, আমি মাফ করে দিলাম, তুমি লোকটার সাথে কথা বলো, কতদিন আমি রাখছি। ঈসা আলাইহিস সালাম বলে, ভাই আজকে কতদিন এই পাথরের ভিতরে? লোকটা বলে, নবী আজকে 450 বছর এই পাথরের মধ্যে আমি ইবাদত করতেছি। কত বছর? কত বছর? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। কয় কি, কিভাবে তুমি এটা করলে? আমার অন্য কোনো বুজুর্গ নাই, তোমার মতো নবীও না, শুধু আমার মা বাবার খেদমত করার কারণে। আরো জোরে বলেন না। আমি আমার মা বাবার খেদমত করেছি, আমার মা বাবা দোয়া করেছিল, আল্লাহ আমার ছেলেটাকে তুমি একজন বুজুর্গ বানায় দাও। সুবহানাল্লাহ। বার দোয়ায় আমি একদিন পাথরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছি, হঠাৎ করে দেখি পাথরটা চতুর্দিক থেকে আমাকে ঢেকে ফেলেছে। আমার অক্সিজেন নষ্ট হয় নাই, আমার কোনো অস্বস্তি লাগে নাই, আমি দেখতেছি আমার দুনিয়া থেকে আরো বেশি আনন্দ লাগতেছে। এবং আমার যখন ক্ষুধা লাগে, খাবারের কথা মনে হইতে দেরি হয়, জান্নাতি আঙ্গুর, জান্নাতি পাখির মাংস, জান্নাতি গরুর গোশত, জান্নাতি নিয়ামত আমার ঠোঁটের সামনে হাজির হয়ে যায়। আল্লাহর নবী ঈসা আশ্চর্য হয়ে গেলেন, সেজদা দিয়ে কান্দে, রব্বে কারীম আমি মনে করেছি তুমি আমারে সবচেয়ে বুজুর্গ বানাইছো, এখন দেখি আমার চেয়ে বড় বুজুর্গ আরো আছে, আমার চেয়ে বড় ইবাদত করনেওয়ালা আরো ব্যক্তি আছে। পয়গম্বর মাথা উঠাইলেন। লোকটা ডেকে বলে, ভাই আল্লাহ আমারে বুজুর্গ বানাইছেন ঠিক, কিন্তু আমল আমারে বেশি দেয় না, আমল বেশি দেয় নাই। আল্লাহ নবী কয়, তাহলে তোমার চেয়ে আমলদারি কে আছে? তোমার পরে যে নবী আসবে ওই নবীর উম্মতেরা একটা রাত্র পাবে, যে রাত্রটার নাম হলো শবে বরাত। জোরে বলেন, রাত্রের নাম কি? সবাই বলেন, রাত্রের নাম কি? আর জোরে বলেন, নাম কি? ওই ব্যক্তি বলতেছে, আমান তোমার পরে যে নবী আসবে ওই নবী একটা রাত্র পাবে যেটার নাম শবে বরাত। ওই রাত্র পাইয়া তারা যদি ইবাদত করে, আমি বান্দা যে 450 বছর বুজুর্গি দিয়া পাথরের মধ্যে বসে যে ইবাদত কইরা যে নেক কামাই করছি, আমার আল্লাহ এর চাইতে বেশি নেক ওই নবীর উম্মতকে এক রাতের বিনিময়ে দান করবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। দেন হাত উঠে বলি আল্লাহু আকবার। মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলি ইয়া ওয়ালি আল্লাহ। জোশে ঘোষে বলি মারহাবা। তাহলে আমার নবীর উম্মত হইয়া লাভ হইছে নি? কথা বলুন, হইছে? লাভ হইছে? তাহলে রাত্র কয়টা? জোরে বলেন, আরো জোরে। সওয়াব কি একদিনের না 450? 450 বছর ইবাদত করলে যে সওয়াব আমার আল্লাহ আজকে রাতের বিনিময়ে আমার আপনার আমল নামায় এই সওয়াব দান করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই রাত্র নামাজ দরকার আসেনি? নাকি বাইরে যাইয়া দরাই নেবেন? হ্যাঁ, অনেকে তো আছে মোটামুটি শূন্য ওয়াজটা শূন্য বাইরে দরাই টরাই কমপ্লিট করে আবার আই আসেনি। আজকে না খালি কি অসুবিধা হইব? মেডিকেল যাওয়ান লাগবো, হাসপাতাল ভর্তি হন লাগবো, কোনো শারীরিক ক্ষতি হইব? এটার থেকে আজকে বিরত থাকবেন। এখন এই যে 10টা বেজে গেছে, এখন থেকে 2 ঘন্টা ইবাদত করবেন, কমপক্ষে 12 রাকাত। কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যে কোনো সূরা যেটা পারেন, যেটাই পারেন, যদি আয়াতুল কুরসি কেউ পারেন এটা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। দ্বিতীয় রাকাতে কমপক্ষে 3 বার সূরা ইখলাস। কয়বার? কথা বলেন না, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, পরে 2 রাকাত পড়বেন, পরে আবার 2 রাকাত পড়া সর্বনিম্ন 11 বার দুরূদ শরীফ পড়বেন। কয়বার? সময় থাকলে 100 বার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হয়ে গেছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হয়ে গেছে। এইভাবে কমপক্ষে 11 বার
উপরে 100 বার দুরূদ শরীফ পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 10-11 বার করে আল্লাহর কাছে 4 রাকাত পর পর মুনাজাত দিবেন। মনের ব্যক্তগুলি একেবারে নীরবে মনিবের কাছে উঠাইয়া ধরবেন, কারণ আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোর শাহরগের চাইতে আমি আল্লাহ তোর কাছে আছি। সুবহানাল্লাহ। আপনি বলবেন, কারণ আজকে আল্লাহ বলেন আমি ডাকতেছি, হ্যাঁ বান্দা কি চাইবি চা, আজকে চা, চাওয়ার মতো চা, আমি দেওয়ার মতো দেব। সুবহানাল্লাহ। এইভাবে কত রাকাত? কমপক্ষে কয় রাকাত? সূরা ইয়াসিন, আমার নবী বলেন যারা আজকে রাতে সূরা ইয়াসিন 3 বার তেলাওয়াত করবে, কয়বার? আল্লাহ পাক আগামী 1 বছরে একদিনও তার রিজিকের অভাব দিবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না, জবান খুলে বলেন না। এরপরে যারা সূরা মুলুক পড়বে, সূরা মুলুক খেয়াল করবেন 29 পারার প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার নবী বলেন আজকে রাত্রে একবারও যদি কেউ সূরা মুলুক পড়ে, ওই লোকটা ইন্তেকাল করলে তার কবরে সূরা মুলুকের আওয়াজ শোনা যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য নিয়ামত আছে, জিকির করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার পড়বেন 20 লক্ষ নেকি হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা পড়তে কি কষ্ট হবে? একবার পড়লে 20 লক্ষ নেকি আপনার আমলনামায় দান হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়বেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন। এগুলা পরে পরে নীরবে নীরবে মুনাজাত দিবেন। ইনশাআল্লাহ সকলে মিলে আমরা 12টার পরে মিলাদ শরীফ হবে, জিকির আজকার হবে, কিয়াম শরীফ হবে। মা বোনদেরকে বলছি যারা আমার কথা শুনতেছেন, আপনারা ওই আমলগুলি করবেন। ঘরের কোনা মুসল্লা নিয়ে, জীবনে তো বহুত স্টার জলসা চাইছেন, জি বাংলা চাইছেন, রাত্র 3টা বাজেও সিরিয়াল চাইছেন, 2টা বাজে হাডুডু খেলা চাইছেন, 3টা বাজে বিপিএল আইপিএল খেলা চাইছেন। আপনাদের হাতে, আপনাদের পায়ে হাত রেখে বলি, আজকে রাত্রটা আমার মালিককে দিয়ে দেখেন না। আর রাত্র তো মালিক, আপনার তো কিছু না। এরপরে এই রাত্রটা মালিককে দিয়ে দেখেন না, মালিক কি দেয়। মালিকের নিয়ামত কখনো অস্বীকার করা যাবে। এই রাত্রটা আমরা আল্লাহকে দিতে চাই কি চাই না? মারহাবা, 2 হাত উঠে বলেন চাই কি চাই না? আল্লাহকে দিবেন, ইবাদত করবেন 2 ঘন্টা পরে। কারণ 2 ঘন্টা তো আপনি গাড়ির জন্য বসে থাকা লাগে, ট্রেনের টিকিট কাটলে 2 ঘন্টা বসে থাকা লাগে। 2টা ঘন্টা ইবাদত করেন, 12টার পরে মিলাদ শরীফ হবে। নামাজের নিয়তটা বলে দেই, নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাত, রাকাতাই সালাতিল লাইলাতুল বরাত, রাকাতাই সালাতিল লাইলাতুল বরাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। 2 রাকাত 2 রাকাত 4 রাকাত পরে মুনাজাত দিয়ে এভাবে কমপক্ষে 12 রাকাত, পারলে আরো বেশি পড়তে থাকবেন। ইনশাআল্লাহ 12টার পরে আমি আসবো, মুনাজাত হবে, আপনাদের সকলের জন্য দোয়া হবে। দয়ার পরে তাবারুকের